আচ্ছা, মা শব্দটি কি আসলেই আলাদা করে ব্যাখ্যা করা যায়? না, মারা আসলে আমাদের একান্ত সবচেয়ে কাছের হয়ে থাকে। একজন মাই সে সন্তানের সব দুঃখ কষ্ট সব কিছু বোঝে। যেমন তুমি যদি কখনো রাগ করে থাকো, তোমার দুঃখ, তোমার কষ্ট সব কিছু সবার আগে তোমার মা বুঝতে পারছে। তুমি না খেয়ে আছো, সারাদিন পরে বাড়িতে ফিরছো, তোমার কি লাগবে, কি প্রয়োজন সব কিছু সবার আগে কে খেয়াল রাখে? তোমার মা। কিন্তু দেখো, এই মায়েরাই কিন্তু তাদের সারাদিনের খাবার, তাদের চাহিদা কোনো কিছুই ঠিক মতো পূরণ করতে পারছে না। মানে মনেই করছে না, সারাদিন এত কাজ করছে, তারপরও তাদের কথাই তারা ভাবছে না। এমনটাই হয়ে থাকে মা। আজ কিছু সাধারণ কথা বলি, সেটা হলো যেহেতু মাদার্স ডে, তার জন্য। তো কখনো কি খেয়াল করে দেখেছেন যে বাড়িতে এত ভালো ভালো কিছু রান্না করা হয়, তবুও আমি দেখেছি আমার মতো আরও মধ্যবিত্ত কিছু ফ্যামিলির ছেলেমেয়েরা দেখেছে যে মা সবার শেষে তো খাই, কিন্তু সবচেয়ে খারাপ মানে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেইটুকু আমাদের মা খেয়ে থাকে। মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে আমরা এটাই দেখেছি, আমার মতো আরও 10 জন এটাই দেখেছে। তো ছোটোবেলা থেকেই কখনো দেখিনি মাকে আলাদা করে পূজাতে শাড়ি নেওয়া বা যেটাই এনে দিয়েছে বাবা সেটাই নিয়েছে। আমরা যেমন আলাদা করে বায়না করি, আমার এটা লাগবে ওটা লাগবে, মা কখনোই আলাদা করে বায়না করে নাই। সারা দিন মা কাজ করে যাচ্ছে, তবুও তার ক্লান্তি নাই। এত অসুস্থ থাকার পরও মা সারাদিন কাজ করে যাচ্ছে, অথচ আমরা যদি একটু অসুস্থ হয়ে যায় মা পাগল হয়ে যায়। কিভাবে আমাদের সেবা করা যায়, কত তাড়াতাড়ি আমাদেরকে ভালো কিছু খাওয়ানো যায়, ভালো ডাক্তার দেখানো যায়, এগুলো নিয়ে সে চিন্তিত হয়ে যায়। অথচ দেখো, যখন মা অসুস্থ হয় তখন আমরা পরিবারের সবাই হয়তো বা না খেয়ে আসি, কারণ মা রান্না না করলে আমরা খাবো না, কিন্তু কেউ মার কাজে আমরা সাহায্য করি না। মা কিন্তু সেই অসুস্থ শরীর নিয়েই কাজ করে যায়। ধরো, তোমাদের মা তোমাদেরকে একদিন তোমাদের ফ্রেন্ডদের সাথে বাইরে যেতে না করলো, তো আমরা কিন্তু খুব রাগ করি যে মা রাগ করলো, বের হতে দিল না। এরকম অনেকবার হয়েছে, আমার সাথেও হয়েছে। তো তারপর দেখো, এরকম মনে করি যে দিল না, রাগ করি কেন দিল না, মা অনেক খারাপ, এটা সেটা। যখন দেখো বাইরে বের হওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটে আমাদের ফ্রেন্ডদের সাথে বা ঘটেছে এরকম, তখন আমরা জানতে পারি, বাসায় বসে ভাবি, ইস আমি যাই না, এটা ভালো হয়েছে, নাহলে এই ঘটনাটা আমার সাথেও ঘটতো। কিন্তু দেখো, তখন কিন্তু মা আমাদেরকে রাগ করছিল, যেতে না করেছিল, তার জন্য মাকে আমরা রাগ করেছিলাম। আর একটা সময় পরে কিন্তু আমরাই বুঝতে পারছি যে মা আমাদেরকে না করেছিল বলেই আমরা যাই নাই, আর যাই নাই বলেই আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে নাই। তো দেখো কতটা থ্যাঙ্কফুল যে এরকম একটা মানুষ আমাদের জীবনে আসে। আর যদি এই মা আমাদের জীবনে না থাকতো, মানে যখন না থাকে, আমি অনেক অনেক পোস্ট দেখেছি অনেক মানুষের, যে যারা মা না থাকার পর বুঝতে পারতেছে যে মা কতটা দামি ছিল। আসলে আমরা এরকমই, যে আমরা যখন আমাদের কাছে একটা জিনিস না থাকে তখন আমরা সেই জিনিসের মর্ম বুঝি। আর মায়ের মর্ম, এটা আসলে আমাদেরকে সারা জীবন চোকাতে হয়। কি বলবো, মানে মায়ের তুলনা আসলে কিছুর সাথে হয় না, কারোর সাথে হয় না। মা আমাদেরকে যেভাবে বোঝে সেটা আসলে কেউ বোঝে না। আসলে আমি এমন অনেক পোস্ট দেখেছি যে বিয়ের পরের নারীদের, যারা বিয়ের পরে যে সকল নারী, তাদেরকে নিয়ে কিছু বলি। তো অনেকের অনেক পোস্ট দেখি যে বলে, আমার বাপের বাড়িতে যখন যাই আমার কোনো কাজ করতে হয় না। এমনকি আমার আশেপাশে যত বৌদি বা পরিচিত ভাবি, আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বান্ধবী যারা আছে, তারা সবাই বলে যে আসলে মায়ের মতো হয় না কেউই। যে যখন বাপের বাড়িতে যাই তখন আমার মা সবটা করে, এভরিথিং, আমার বেবি থেকে শুরু করে সব, আমার কিচ্ছু করতে হয় না, আমি পায়ের পর পা তুলে জাস্ট খাওয়া দাওয়া করি। তো এই যে বিষয়টা আমি নিজেও ফিল করতে পারছি, কিছুদিন যাবৎ আমারও বিয়ে হয়েছে। তো আসলে মায়ের তুলনা হয় না। আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে, যদিও আমার মতো অনেকেরই শাশুড়ি ভালো আছেন, যারা মায়ের মতো শাশুড়ি পেয়েছেন, আসলে মায়ের মতোই আর মা দুইটার মধ্যে অনেক পার্থক্য। যদিও যত ভালোই হোক একজন শাশুড়ি, মায়ের মতো হয় কিন্তু মা হয় না। তো
যাই হোক, এখন আসি। তো একটু হলেও কাজ করতে হয় শ্বশুরবাড়িতে, কিন্তু মায়ের কাছে যাওয়ার পরে কিন্তু কোনো কাজ করতে হয় না। আর মা কিন্তু একবারও বলে না যে এটা একটু করে দাও। তো আমি এই জিনিসটা অনেক ফিল করতে পারি যে এতদিন যাবৎ আমি কোনো কাজ করি নাই, মাকে কোনো হেল্প করি নাই। এটা আমার অনেক ভুল ছিল, কারণ আমার মারও অনেক কষ্ট হয়। আমার কাজ করতে যতটা কষ্ট হয় আমার মারও কষ্ট হয়। তো আমি চাই এখন থেকে আমার মাকে হেল্প করতে। তো আপনারাও আশা করি আমার এইগুলো থেকে বুঝতে পারছেন। তো যতটা সম্ভব মাকে হেল্প করুন। মারও একটা স্বস্তির দরকার আছে। মাকে নিয়ে ঘুরতে যান, মাকে একটা স্পেশাল ফিল করান। আজকে যেহেতু মাদার্স ডে, আজকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেন। আমি দূরে থাকার কারণে তেমন কিছুই করতে পারছি না, কিন্তু আমি আশা রাখছি যে আমার মায়ের জন্য আমি কিছু করব, আর সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। এভাবেই একটা হ্যাপি মাদার্স ডে শেষ হোক সবার, এই আশা করছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ ছিল, এবং আমার জন্য সবাই অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন। আমার মায়ের জন্য সৃষ্টিকর্তা যাতে আমার আয়ু আমার মাকে দিয়ে অনেক বছর বাঁচিয়ে রাখে। আর পৃথিবীর সকল মায়ের জন্য শুভকামনা রইল, সবার মা যেন চিরকাল তাদের সাথে থাকে, এই আশা নিয়েই আমি এই ভিডিওটা শেষ করছি।